রাধে রাধে সবাইকে, গুড মর্নিং। তো আজকে আমি ব্লগটা শুরু করছি বাস থেকে। আর বাসে করে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখুন। আর কি কি করি আমি আজকে। নেমে গেলাম, এই বাসটায় ছিলাম। চলো এবার এখান থেকে টোটো ধরে নেবো। শুরুটা আজকে বাস থেকেই করলাম। তো চলো এই অটো কোথায় যায় দেখি। আর এদিকে একটা একটা বাস যাচ্ছে। অটোগুলো কোলাঘাট থেকে বাগনান অবধি যায়, আর সেই অটোতেই আমি উঠলাম। আর এখন আমি যাচ্ছি একটা কারখানায়। অপরূপ দৃশ্য, আকাশটা পরিষ্কার, মাঝে মধ্যেই কোথায় থেকে বৃষ্টি আসে চলে আসছে। আর এখন তো মোটামুটি রোদ উঠেছে, আবার একটুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে যাবে, এরকমই হচ্ছে। রাস্তা দিয়ে বহু গাড়ি ঘোড়া বেরিয়ে যাচ্ছে, আর আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি। তাড়াতাড়ি আমাকে পৌঁছতে হবে ওখানে, এবং পৌঁছে আমি আমার যে জিনিসটা সাইডে লাগবে সেটার খোঁজ নিতে যাচ্ছি। দিয়ে শরৎচন্দ্রের বাড়ি, শরৎচন্দ্র পঞ্চায়েত মেম্বার। এটা এটা দিয়ে গেলে শরৎচন্দ্রের বাড়ি। এদিকে বাগনান। এটা একটা কারখানা। বৃষ্টি চলে এলো। শুরু শুকনো কারখানায় এসে গেছি। ওমকারা বাইরে আছি, আর এসেই বৃষ্টি শুরু হয়ে আছে। ঢুকছি আর গাড়ি সব চলে এসছি। ওমকার, এখানেই ঢুকবো। এখানে শুধুই ব্রিক্স তৈরি হয়, নয় হোম পাইপে এখানে তৈরি হচ্ছে। ওইদিকে কাজ করছে সব, ব্রিক্স তৈরি হচ্ছে এদিকেও সব। আর এটা দেখি কথা বলছি কি ব্যাপারটা। মানপুর মোড়, একটা অটো ধরতে হবে। এখানে আর এইদিকে যাব, ফল দোকান আছে এইদিকে, ছাতু বিক্রি হচ্ছে এইদিকে। আর অটো ধরলাম, এখন যাচ্ছি পাতিনার নবরণ ক্লাব। এই কাকুর বাড়িও ওখানেই। এখানে কোথাও পাওয়া যায় না, এটা লাগবে বালি চোখে, তার জন্য ফোন করছি। এখন এখন অটোতে করে চলে যাচ্ছি। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ধন্যবাদ ধন্যবাদ। ওইদিকে আমার বোনের বাড়ি যাওয়া যায়, মেজো আমার মেয়ের বাড়ি ওইদিকে। ওইদিকে গেলাম হোম পাইপ। এইটা সেই কারখানা ফ্যাক্টরি সব তৈরি হচ্ছে হোম পাইপ, এখানেরই কথা বলেছি। হোম পাইপ, চলো ওখানে বানানো হচ্ছে, বিশাল বড় কারখানা বানানো হয় হোম পাইপ। পাইপ এখান থেকেই নেবো। এই পাইপটাই খুঁজছিলাম, ওখানে পাইনি। দেখি কথা বলি ম্যানেজারের সাথে, কিরম কি রেট, কি বৃত্তান্ত। মেঘটাও উঠছে, বৃষ্টিও টিপ টিপ। 600 লাইট কোয়ালিটিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ 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 দেখলাম।
উনি বললেন সব বুঝিয়ে যে কিন্তু স্টকে মালটা নেই, এক পিস আছে পরে। ওনার সাথে কথা বলি, অফিসে বসে আছি এখন, তো আসুন কথা বলি কি হয়, তারপর দেখা যাবে। হেভি হোম পাইপ, আর ওটা হচ্ছে লাইট, ওটা 50 mm থিকনেস, এটা 85 mm থিকনেস। আর এটাতে কোনো আলাদা করে আর কোনো লাগবে না, ঢাকনা। কলার লাগবে না, ওদিকে ওটাতে ম্যাচিং কলার লাগবে, ওটা আলাদা হবে, আর এক্সট্রা জিএসটি পড়বে এগুলোতে। তো সব M35-এই হয় এগুলো এখন, কংক্রিট। আর ওইদিকে কিউরিং করা হচ্ছে। তো চলো, মোটামুটি রেট আর সব কিছু জেনে নিয়েছি, তো বেরোবো এখান থেকে। জালি বানানো হচ্ছে পাইপেরই, ছাঁচ আছে ওদিকে, এখানেই বানানো হয় সুন্দরভাবে, বেশ ভালো। ওনার ম্যানেজারের সাথে কথা বললাম, খুব ভালো মানুষ, তো অনেকক্ষণ কথা হলো। এই কোম্পানিটাও অনেক বড়। তো এখান থেকে সোজা যাবো আমি বাগনান। চলো অটো দেখি রাস্তায় উঠে। গাড়িটা এদিক দিয়ে আসবে, দেখা যাক বাগনানের অটো কখন পাই। ক্রেশন ক্লাবের কাছেই কারখানাটা। এ বাবা, বাসটা যাচ্ছে। গাড়ি কম, এদিকে বসে আছে সব গাড়ি। চলো ইসলাম বলে নামলাম। বাপরে বাপ, যা বৃষ্টি এখানে বাগনানে, প্রচুর ভিড়, যেমন বৃষ্টি তেমন ট্রাফিকের ভিড়, বিশাল প্রবলেম কাজকর্মে। চলো যাওয়া যাক। মান্থলি আমার ওদিকে আছে, ওদিকে নেই। স্টেশনে বিশাল ভিড় বাগনান। চলো যাওয়া যাক মেছেদা। পর বাগনান স্টেশনে এলাম। এখন বাগনানে নতুন ব্রিজ একটা হয়েছে ওইদিকে, এটা পুরনো ব্রিজটা এখনো বন্ধ করেনি, খোলাই আছে। আর ওই দিকটায় নতুন ব্রিজটা আছে, দেখাবো পরে। নতুন ব্রিজ ওটা, গাড়ি ঢুকছে 4 নম্বরে। চলো যাওয়া যাক, মেঘলা হয়ে আছে বাগনান। চলো, মেদিনীপুর লোকাল এটা। গাড়ি ছাড়লো, তো যাওয়ার সময় অটোতে করে গেছিলাম, আর ফেরার সময় ট্রেনে করে যাচ্ছি। মেঘ উঠেছে, ব্রিজ দিয়ে যাচ্ছে এখন ট্রেন। ট্রেনটায় সব গেটের ধারে বসে থাকে, তো নামতে উঠতে বহু সমস্যা। আর ওদিকে টিটি নেমে পড়েছি, ব্রিজে উঠলাম ফাইনাল। চলো। অফিসে প্রিন্ট মেশিনটা খারাপ হয়ে গিয়েছিল, কাগজ জড়িয়ে ঠিক করলাম। ক্লাসে যাওয়ার সময় তো দেখলাম এক ভক্ত সাধু আরতি করছেন। ওদেরকে কাজ দিয়েছি, ওকে কাজ দিয়েছি, ওদেরকেও কাজ দিয়েছি, ওরা করছে। করো আইরি, ধরে ধরে করো স্কেচ, এরকম করে কালারটা করো পতাকার, ঠিক আছে? সে কালার এদিকে ওরা এটা আছে। বাহ, খুব সুন্দর হয়েছে, কমপ্লিট। সামনেই স্বাধীনতা দিবস শেষ, ওদের হয়ে গেছে, তো বেরোবো এবার। চলো গুছিয়ে নাও।
টাটা, গুড নাইট। বোন আর মা, বোন আজকে ক্লাসে গেছিল, রাস্তায় হেঁটে হেঁটে হাই রোডের উপরে আছি সোনালিকে নিয়ে স্টেশনে। আর মা আর বোন আসছে, এ হচ্ছে সোনালি। তো অপেক্ষা করি, এরা দুজন। এইটা না দেখতে এরকম, পোলাটা এরকম। দিলাম 295 টাকা। তো চলো বাড়ি। বাহ, এই দুটো ছাতা পেয়েছে কেনাকাটা করে আদি ঢাকেশ্বরী, বেশ ভালো। তো যখন আমি স্কেচ করি তখন ভাবি যে আগে আমি পারতাম না, লকডাউনের সময়ও প্রচুর চেষ্টা করেছি আঁকার, ঠিকঠাক করতে পারতাম না, কারণ মেজারমেন্ট বা এক যে স্কেচের শ্যাডো আর লাইট এরিয়া কিভাবে করব কিছুই বুঝতে পারতাম না। তারপরে প্রচুর প্র্যাকটিস করে করে আজকে আমি এইরকম আঁকতে পারছি। এখনও অবধি ভালোভাবে পারছি না, তবে চেষ্টা করছি আরও ভালোভাবে ফোটানোর জন্য। আর একজন ইউটিউবেই কমেন্ট করেছিল রোনাল্ডোর ছবি আঁকার জন্য, তাই জন্য এই ড্রয়িংটা আমি করছি। আর এমনিতেও আমি আগে কখনো রোনাল্ডোর ছবি আঁকিনি, মেসির এঁকেছি, তো রোনাল্ডোরটা আঁকা হয়নি। তো আঁকছি সেরকমভাবেই। আর আজকে আমি চোখটা ফোটালাম। চোখ ফোটার পরে কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ড্রয়িংটা আমি কমপ্লিট করব আজকেই। আর তারপরে যে সোয়েটারটা পরেছিল জ্যাকেট টাইপের, ওটাও ড্র করলাম। তো আর একটা জিনিস যেটা সবাই জানেন, আর্টিস্টদের একটা খুব শখ বা ভালোবাসা, নিজের সই রেখে যাওয়া। আর আপনাদের যদি ড্রয়িংটা ভালো লাগে, আপনাদেরও প্রিয়জনদের যদি এরকম ধরনের ড্রয়িং করাতে চান, তো আমাকে কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করব। আর আমি পে ওয়ার্ক করি। হ্যাঁ, তো এরকমভাবেই স্কেচটা সম্পূর্ণ হলো। তো আঁকাটি সম্পূর্ণ হয়েছে, আর সম্পূর্ণ হয়ে গেল আঁকাটি। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।